যে কোনো ধরনের বিষধর সাপ ধরা তার এখন নেশা। সেই সাথে সাপে দংশন করা রোগীদের চিকিৎসা সেবাও দেন বিনামূল্যে। বগুড়ার সোনাতলায় উপজেলার একমাত্র সফল ওঝা ৬৪ বছর বয়সী মোহাম্মদ নাজিমউদ্দিন সাপ ধরছেন ৪৮ বছর ধরে। আমি এই সাপে কাটার চিকিৎসা ১৯৭৬ সাল থেকে আমি এই চিকিৎসা দিয়ে থাকি এবং আমার এই চিকিৎসা করার পর ওনারা খুশি হয়, আমাকে ৪,০০০, ৫,০০০ এবং ১০,০০০ও দিয়ে যায়। তো আমি তাতেই সন্তুষ্ট। যা দেয় অনেক গরিব মানুষ, তাকে আমি ফ্রি চিকিৎসা দিই। এ কাজের বিনিময়ে কারো কাছ থেকে টাকা দাবি করেন না তিনি। মানুষের উপকার হয়, এটাই তার প্রাপ্তি। ওঝা নাজিমউদ্দিন এ পর্যন্ত ৪,৫২১ জন সাপে দংশন করা রোগীর চিকিৎসা করেছেন। আর কত সাপ ধরেছেন তার কোনো হিসেব নেই। সাপ ধরে দিয়ে দেন বেদেদেরকে। মানুষ ফোন করে, সেখানে তার বিপদ হয়, চলে যায়, সেখানে তার সাপ ধরে সাপের ওষুধ দেয়, চিকিৎসা দিয়ে তাদের উপকার করে আসে। সে বিষধর সাপ ধরে এবং সাপ কাটেদের রোগীকে চিকিৎসা। চড়াই পাখি দেখতে যেয়ে আমাকে বিষাক্ত সাপ দংশন করে, উনি কবরেজি করে, উনি ঝাড়া ফেরা করে আমাকে সুস্থ করে এবং তাদের কাছ থেকে সাপে কাটা রোগী বিষ নামে নিয়ে যায়। এতে আমাদের এলাকার অনেক উপকার আছে। সাপে কাটা রোগী ভালো করে আর কি, আমরা নিজে চোখ দিয়ে দেখছি। আমি ডাকে শেখা দিয়ে আমি যাই, তার সাথে সাপে কাটা রোগী নামাই। স্বপ্নের মাধ্যমে এ কাজ শিখেছেন নাজিমউদ্দিন। পরে সাপে কাটা রোগীর চিকিৎসার উপর প্রশিক্ষণ নিয়েছেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন সেবামূলক এই কাজ চালিয়ে যাবেন তিনি। দূরে কোথাও বিষধর সাপ ধরা ও দংশন বিষয়ে সংবাদ পেলে ঘটনাস্থলে ছুটে যান তিনি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। নাজিমউদ্দিন সাপ ধরতে পারে, এটা তার একটা বড় দক্ষতা বললেন সোনাতলা পৌরসভার সাবেক এই মেয়র। আমরা দোয়া করি যে নাজিমউদ্দিন যেন দীর্ঘদিন বেঁচে থাকেন এবং এই এলাকার এবং দেশের মানুষের এই রোগী সাপ কাটা রোগী যেন সেবা করতে পারে। ওঝা নাজিমউদ্দিনের মতে আমাদের দেশে বিভিন্ন জাতের সাপ রয়েছে, তবে বিষধর সাপ রয়েছে ২৮ জাতের। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।